নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভিভোর তরফ থেকে আরও একটি ফোন, যেটা ভিভো iQOO Z7 Pro এই ফোনটা। তো iQOOর ফোন অফিসিয়ালি কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে, এই iQOO Z7 Pro এই ফোনটা। তো কেমন লাগবে এই ফোনটা, এবং কত টাকা প্রাইস হতে পারে, এবং কি থাকছে স্পেসিফিকেশনে, এবং এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই একটা কথা বলে নিতে চাই ফার্স্টেই, যে ভিভোর iQOOর ফোনগুলো কিন্তু বেস্ট ফোন হয়ে থাকে এবং গেমিং সেন্ট্রিক ফোন হয়ে থাকে। তো তার জন্যই এই ফোনটা কিন্তু অনেকটা মার্কেটে সাড়া ফেলতে পারে, কারণ যথেষ্ট ভালো মানের কনফিগারেশনে আসতে চলছে। আর যার ধারণা দেবো আজকে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা উপভোগ করবেন, আর কোথায় কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী থাকছে বডি ফ্রেম রেট থেকে। তো এখানে বডি ফ্রেম রেট হিসাবে তেমনটা জানা যায়নি, এটা 8.4 মিলিমিটারের থিকনেস হতে পারে এরকম ধারণা করা হচ্ছে, এবং যার ওয়েট 200 গ্রামের আশেপাশে থাকতে পারে। এছাড়া এখানে আপনার কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন, এবং ব্যাক সাইডে আপনার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকতেছে, এবং প্লাস্টিক ফ্রেম। এছাড়া আপনার ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার Qualcomm স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যেটা 6 নানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে, যেটা 5G প্রসেসর। এছাড়া এখানে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং ফান্টাসিওস 12 পয়েন্টের উপর রান করবে। তো ওভারঅল কিন্তু আপনারা ভালো প্রসেসর পাচ্ছেন, আর এই প্রসেসরটা ওয়ান অফ দি বেস্ট প্রসেসর। আপনারা জানেন যে মানে 7 সিরিজের আন্ডারের ভিতরে বেস্ট প্রসেসর এটা 778, আর তাও আবার জি প্রসেসর 778G গেমিং সেন্ট্রিক এখানে উল্লেখ করা আছে। তো ভালো প্রসেসরের সাথে এই ফোনটি আসতে চলছে। এছাড়া এর ডিসপ্লেতে থাকছে আপনার AMOLED টাচ স্ক্রিন, যেটা আপনার 16mm কালারসের সাপোর্টেড। এছাড়া যার সাইজ আছে 6.44 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজুলেশন আছে 1000x2404 পিক্সেল, এবং আপনার এখানে থাকছে আপনার প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়া এখানে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেটে সাপোর্ট নেই, তবে রিফ্রেশ রেট না থাকলেও AMOLED ডিসপ্লে 778G প্রসেসর যথেষ্ট ভালো মানের কনফিগারেশন আমার এখানে মনে হচ্ছে। তো ডিসপ্লেতে আমি আপনাদের বলবো যে বাজেট যদি আপনারা দেখেন তো ডিসপ্লেটা কিন্তু মানিয়ে নেওয়ার মতন AMOLED ডিসপ্লে, তবে এখানে 90Hz এর সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই। তো এই ছিল এই ডিসপ্লে। এছাড়াও এখানে থাকছে আপনার 6GB এবং 8GB এবং 12GB। তো তিনটার র্যাম ভেরিয়েন্ট, এবং থাকছে আপনার 128GB এবং 256GB, যাতে থাকছে আপনার UFS 2.1 এর স্টোরেজ টাইপ, এবং SD কার্ডের স্লট থাকছে না। এছাড়াও আপনারা এখানে আপনার 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। তো এই ছিল এর র্যাম ভেরিয়েন্ট। এছাড়া এর ক্যামেরা থাকছে আপনার 64 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 8 মেগাপিক্সেল আপনার আল্ট্রা সেন্সার, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার, এবং সেকেন্ডারি সেন্সার সেলফি সেন্সার হিসেবে থাকছে আপনার 16 মেগাপিক্সেল সেন্সার। তো ওভারঅল কিন্তু আপনার সেন্সারের দিকে আপনারা ভালোই পাচ্ছেন। এছাড়াও ব্যাক সাইডে 4K 30 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরায় 1000x60 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু ক্যামেরা পারফরমেন্স কেমন হবে আপনারা বুঝতে পারছেন। তো ক্যামেরা iQOO ভিভোর ব্র্যান্ড, তো ক্যামেরা অবশ্যই ভালো ক্যামেরা সাপোর্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকছে না 3mg জ্যাকের সাপোর্টেড, তবে এখানে থাকছে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্টেড, যেটা যথেষ্ট ভালো মানের, এবং লাউডনেস আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এছাড়াও Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, GPS NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও থাকছে না, তবে এখানে থাকছে OTG সাপোর্টেড, USB Type-C পোর্ট। এছাড়াও আপনার এর ফিচার্স হিসাবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেখানে আপনারা আন্ডার ডিসপ্লে ইনডিড মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আশা করতে পারেন, তবে এখানে দেয়নি। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হওয়ার সাথে এখানে ফাস্ট এবং অ্যাকুরেট আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এটা ভালো আমার কাছে মনে হলো। এছাড়া এখানে থাকছে আপনার ফেস আনলক, তো এই ছিল এর সেন্সারে। এছাড়া এর ব্যাটারি হিসাবে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল ইলেকট্রিক 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে ফাস্ট চার্জিং। তবে এটা কত ওয়াটের এটা বলা হয়নি, তবে এখানে 33 ওয়াট অন্তত আশা করা যাচ্ছে। তো 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে যদি এই ফোনটা আসে তাহলে 1 ঘন্টার ভিতরে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটাকে অবভিয়াসলি। এখানে থাকছে আপনার কালার হিসাবে আপনার প্যান্টম ব্ল্যাক এবং লাগিন স্কাই, তো দুইটা কালার ভেরিয়েন্টের এই ফোনটি আসবে। তো আমার কাছে ব্ল্যাক কালারটা ভালো লেগেছে, আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এই ফোনটার প্রাইস হতে পারে, যেটা বাংলাদেশ মার্কেটে আপনার 30,000 টাকার আশেপাশে। তো 30,000 টাকার আশেপাশে যদি এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসে তাহলে আপনাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে, এবং ইন্ডিয়াতে এই ফোনটার প্রাইসটা আপনাদের যেটা হতে পারে লাইক 16 থেকে 17,000 টাকার ভিতরে এই ফোনটি আসবে, বা 18,000 টাকা। তো এই বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা আসে
তো কারা কারা ক্রয় করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো এত কমেন্ট করতে থাকলে আপনাদের হাত ব্যথা হয়ে যাবে, তো আর একটু কষ্ট করে হাত ব্যথা করে নেবেন সাবস্ক্রাইব করে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তো এই ছিল আজকের এই ফোনটার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।